টাইটেলটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন সময়কার কথা বলছি। আমার সঙ্গে আমার কলিগ অনির্বাণ রয়েছে আলোচনায়। অনির্বাণ, তুমি মঞ্চের কথা বলছিলে যে মঞ্চে ঠিক কি কি হচ্ছিল, এবারে আমাকে একটু বলো তো যে কালকে এই সভা মঞ্চকে ঘিরে যাকে নিয়ে আগের দিন রাত থেকে চলছিল যে বারবার নাকি মিউজিক সিস্টেমকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার নাকি সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য বেশ গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটতে হলো তারামণ্ডলের সামনে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের সকাল থেকে ছবিটা ঠিক কি দেখা গেল? সকাল থেকে ছবিটা দেখো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের বেলা গিয়েছিলেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, দোলা সেন, মহুয়া মৈত্ররা ছিলেন, যেরকম সেরকম সকালবেলাও কিন্তু আমরা সেই চিত্র দেখি যে সকাল 6টা সাড়ে 6টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মঞ্চের সামনে পৌঁছন, যাতে কোনো রকম সমস্যা না হয়, কি অবস্থা রয়েছে সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য। এবং তিনি পৌঁছানোর পরে তিনি সেখানে কিছু বক্তব্য রেখে আবার তিনি বাড়ি চলে যান। তারপরে মহুয়া মৈত্র, দোলা সেন তারা সামলাচ্ছিলেন পুরো বিষয়টাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি অনেকটা সময়ের আগেই চলে এসছেন, পুরো বিষয়টাকে সামলাচ্ছিলেন। অর্থাৎ এই পুরো সভাটার পেছনে কিন্তু আগের মতো সেই অরূপ বিশ্বাস, ববি হাকিম তারা না থেকে এখানে দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন তারা মিলে পুরো বিষয়টাকে অর্গানাইজ করছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনি লড়াই লড়েছেন এবং সেখানে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠলেন সেই সময় তিনি থেমে গেলেন এবং তারপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে হুল্লোড় করছিল তাদেরকে থামানো হলো। অবশ্যই তাদেরকে থামাতে হবে, না হলে পুরো অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো করার পরে কিন্তু একেবারে নিজের বক্তব্য রাখছিলেন এবং 22 মিনিটের তার যে বক্তব্য বলা হচ্ছে সেই বক্তব্য তিনি রেখেছেন। এবং তার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দ্বন্দ্বটা কি, যে এক জায়গায় কুণাল ঘোষ তিনি পরিচালনা করছিলেন এবং কুণাল ঘোষ তিনি পরে নাকি বলেন যে কোথাও গিয়ে একাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় 22 মিনিট বলেছে, অর্থাৎ আরও বক্তাদের নাকি নাম ছিল। কিন্তু পরবর্তীকালে এটাও দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানতে চাননি এটা। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের দরুন তিনি জানিয়েছেন যে সেই গেস্টের যে তালিকা ছিল সেই তালিকায় অন্যান্যদের যে নাম এই মুহূর্তে দাবি করা হচ্ছে কুণাল ঘোষের তরফে, সেই নাম ছিল না। অর্থাৎ এই যে বক্তব্য রাখা নিয়ে কিন্তু একটা গোলযোগ। এবং অনির্বাণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আমরা দেখলাম যে বলতে যে একটা ইশারা করা, একটা বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পেল যে এতক্ষণ কেন কল্যাণ বলছে, ওকে এবার নামিয়ে আনা হোক। এবং তারপরে আমরা দেখলাম যে কুণাল ঘোষ তিনি আবার মঞ্চের দিকে এগিয়ে গেলেন। আমরা একটু সেই ভিডিওটাও দেখবো। ভুলভাল বলছি না তো, যাকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। দিদি এখানে বসে আছে, অভিষেক আছে, আরো অনেক বক্তা রয়েছে। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, কথা একটু বেশি হয়, তাই তো? ভুলভাল বলছি না তো, যাকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। দিদি এখানে বসে আছে, অভিষেক আছে, আরো অনেক বক্তা রয়েছে। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, কথা একটু বেশি হয়। রাখবেন এই লড়াই পশ্চিম বাংলার গত 2.5 মাসে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের, তাই তো? এই যে ছবিটা অনির্বাণ যেটা আমরা দেখলাম, এই যে কুণাল ঘোষ আস্তে আস্তে পিছনের দিকে উঠে গেলেন এবং তিনি কিছু একটা বললেন এবং তারপরে আমরা জানি যে কল্যাণ ব্যানার্জি তিনি নেমে এলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এই ছবিতে একেবারে পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, কোথাও একটা গিয়ে কিন্তু এই যে হাতের নাড়ানো এবং সেই আঙুলের ইশারাও কিন্তু যাচ্ছে হলো যে পোডিয়াম রাখা আছে সেই পোডিয়ামের দিকে। এই যে কিছু একটা তিনি ইশারা করছেন, তিনি দুই বোঝানোর চেষ্টা করছেন এবং বক্তব্যও রেখেছেন তিনি হচ্ছে 20 থেকে 22 মিনিট। এই যে জায়গাটা, তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা এই যে আদি তৃণমূলের কাছে জায়গাটা কি কোথাও একটা কি নড়বড়ে হয়ে গেছে? দেখো, সেটা জানি না তারা নিজেদের মধ্যে ইশারায় কি কথা বলছিলেন, 2 মিনিট বলছিলেন না দুজনকে বলতে বলবেন সেটা বলছিলেন, কারণ গেস্ট তালিকায় অনেকের নাম ছিল। এবং একটা জিনিস জেনে রাখতে হবে, কোর্টের রায়ের পর এই অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ কোর্টের রায়ের পর অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময়কালীন নির্দিষ্ট লোককে নিয়ে করা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট 2500 লোক বেঁধে দেওয়া হয়েছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে কোর্টের রায় ছিল। অর্থাৎ কোর্টের কি ইনস্ট্রাকশন ছিল সেটা হয়তো কোনো সময়ের ব্যাপার ছিল, তো সে জায়গায় দাঁড়িয়ে হয়তো তারা ডিসাইড করছিলেন যে কজন বলবেন বা কজন বলবেন না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যেভাবে 21শে জুলাই অর্গানাইজড ওয়েতে প্রতি বছর পালিত হতো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন
সেই সময় যখন পালিত হতো, সেই পালিত হওয়ার যে স্ট্র্যাটেজি ছিল, যারা কাজ করতেন তার পেছনে, সেটা কিন্তু এবারে অনেকটা মানে বলা যায় যে ছিন্ন ভিন্ন দেখা গেল। এবং সে কারণেই কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দলটা ভেঙেছে, দলের মধ্যে যে একগ্রতা সেটা নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে যার মতো চলার চেষ্টা করছে, অনেকেই এখন গর্জে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কোনো রকম এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একাধিকবার দলের বিরুদ্ধে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সঠিক ভুল নির্ভুল দুটোই বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বলেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই দেখার বিষয় রয়েছে যে ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাতে চাইছিলেন, কার আর বক্তব্য ছিল, গেস্ট লিস্ট কি ছিল, কাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। এবং যদি এখন এই মুহূর্তে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ালেন বা কিছুটা মনক্ষুণ্ণ হলেন, সেই মনক্ষুণ্ণ হওয়ার পরে তার যে প্রভাব, সেই প্রভাবটা দলে কি পড়তে চলেছে। অর্থাৎ আইনি লড়াই, আইনি জটিলতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখতেন দলের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি, অর্থাৎ সিনিয়র আইনজীবী। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে দলের মধ্যে কি প্রভাব পড়বে, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো রকম, এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিষয় ঘটেছে, আমরা দেখেছি মহুয়া মৈত্র থেকে শুরু করে বিভিন্ন দলের নেত্রীরা তারা বিভিন্ন কথা বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা বলেছেন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ভাষাগত সমস্যাটা কিন্তু আমরা বরাবর দেখেছি, তিনি যে ভাষায় তিনি আক্রমণ করেছেন তা নিয়ে কিন্তু বারবার চর্চায় হয়েছে, সেই তৃণমূল ক্ষমতায় থাকার সময় হোক কি বিরোধী হওয়ার পরে হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল মিডিয়াকে নিয়েও কথা বলছিলেন, তিনি মিডিয়াকে সরিয়ে দেওয়ার কথা, পুলিশকে মিডিয়াকে আটকানোর কথা, মিডিয়াকে কাজ করতে যখন মাঝখানে দাঁড়িয়ে ইন্টারভিউ করছিল বা লাইভ করছিল বিভিন্ন মিডিয়া চ্যানেলরা, তাদেরকে আটকানোর কথা, এই ধরনের বক্তব্যও তিনি রেখেছেন। বেফাঁস মন্তব্য তিনি অবশ্যই করেন এবং তিনি রেখেছেন, কিন্তু এটাই দেখার যে এখন আগামী দিনে প্রভাবটা কি পড়বে। কারণ এই তৃণমূল, আদি তৃণমূল, কালীঘাটের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, এই তৃণমূলের লোক দিনে দিনে কমছে। জুলাইয়ের মঞ্চে অনির্বাণ যেন অনেকটা পরিষ্কার হয়ে গেল যে যার মঞ্চে লোক বেশি টানলো বা শহীদরা যাদের দিকে গেল তার পাল্লা ভারী, এমন কিন্তু একটা কথাও শোনা যাচ্ছে। তবে আমরা যে আলোচনাটা করছি এই যে কল্যাণ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির বর্তমান সম্পর্ক এবং এই মঞ্চের অবস্থা নিয়ে যা দেখলাম আমরা গতকাল দিনভর, এবারে আমরা আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। কল্যাণ ব্যানার্জি যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছেন তখন মমতা ব্যানার্জির সঙ্গে তার একটা কথোপকথনে বা তাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে কিন্তু একটা কথা কাটাকাটি হচ্ছে, সম্পর্কের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। চলুন দেখি। সৌগত রায়কে বলার জন্য